কাল রাতে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল, আর কে আটকায়। সঙ্গে সঙ্গে বর্গমাসকে ফোন, সেও রাজি, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সহজভাবেই। বললাম বাইরে গিয়ে খাবার কি দরকার, বাড়িতেই বানিয়ে নিই খুব সহজভাবেই, টাকাও বাঁচবে, শরীরও বাঁচবে, আর মনও ভরবে। ব্যাস, যেই কথা সেই কাজ। মেয়ে তো শুনে খুব খুশি। খুশি হবে না বা কেন বলো, এখন ছোট থেকে বুড়ো আমাদের সবার কিন্তু বিরিয়ানি প্রিয়। মেয়ে শুধু বলে আর কতক্ষণ মা, আমি বলছি একটু দাঁড়া, সবুরে মিঠা ফলে। সে বলে আরে না না, আজ তো বিরিয়ানি ফলবে। ব্যাস, এবার সব কিছু হয়ে গেছে, ভাত মাংস সব রেডি, এবার শুধু দমটা দেওয়ার পালা। দমটা দেওয়া হয়ে গেলেই আমরা পেটে দম দেওয়ার জন্য বসে যাব একদম। আচ্ছা, তোমাদের কি কারোর মাঝে মাঝে মনে হয় এই দম দেওয়ার সময়টা যে মাংসটা ভাতটা তো হয়েই গেছে, উফ খিদে পেয়ে গেছে, এবার কিন্তু বসে যাই খেতে? আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়, কিন্তু তারপরে যখন ভাবি যে সবটা হয়ে যাওয়ার পর যে টেস্টটা আসবে সেটা তো শুধু মাংস ভাতে পাওয়া যাবে না, একটু কষ্ট করেই নিই, একটু অপেক্ষা করেই নিই। জানো তো, আমি কিন্তু বিয়ের আগে একদম এসব বিরিয়ানি টিরিয়ানি খেতাম না, কিন্তু বিয়ের পর অভিজিৎ আমাকে সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে খাইয়ে এই অভ্যেসটা করেছে। তবে হ্যাঁ, লকডাউনের পর থেকে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই না, আমরা কিন্তু বাড়িতেই এভাবে বানিয়ে খাই। দেখো তো, বলো তো কেমন দেখতে লাগছে বিরিয়ানিটা, কি জিভে জল আসছে নাকি? দেখি তো আমার মেয়ের রিয়াকশানটা কেমন দেয়।